হাই, আজকে 13 জুলাই রাত 10টা বাজে প্রায়। কালকে 14 জুলাইয়ের অ্যানালাইসিস করছি, তো তার জন্য আমরা নিফটিতে একটু ঢুকে গেলাম ডেলি ক্যান্ডেলে। নিফটির ডেলি ক্যান্ডেলে ঢোকার পর আমরা দেখতে পাচ্ছি আগের দিন মার্কেট রীতিমতো ভালো ফল করেছে একটা, এবং ফল করে ও কিছু ইম্পর্টেন্ট রিজিয়নে চলে এসছে, এবং আমরা রিজিয়নটাকে মার্ক আউট করার জন্য ফিবোনাচি ড্র করে দেখি কোথায় আছে সে। যাই হোক, ইম্পর্টেন্ট রিজন বলতে গেলে আমরা বুঝতে পারছি এ পরিষ্কার ফিবোনাচি রিজিয়নের জয়েন করেছে, এবং এর মুভমেন্ট ওপর দিকে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে, অথবা নিচেও যেতে পারে। কিন্তু নিচে যাবে না ওপরে যাবে সেটা বোঝার জন্য আমাকে আরেকটু অ্যানালাইসিস করতে হবে। সো প্রথম কথা, ডেইলি ক্যান্ডেল আমি টেনে ফেললাম, ডেইলি ক্যান্ডেলে ফিবোনাচি ড্র করলাম। এবার আমরা 4 আওয়ারে একটু ঢুকে দেখি কিছু দেখতে পাই কি না। 4 আওয়ারে ঢুকে যদি আমরা একটা ট্রেন্ড লাইন তৈরি করতে পারি তাহলে সেটা কেমন হয়। চলো, ট্রেন্ড লাইন তৈরি করা যাচ্ছে কিনা একবার চোখ বোলাই। ফ্যান্টাস্টিক, একটা ট্রেন্ড লাইন তৈরি করতে পেরে গেছি। তো এবার ট্রেন্ড লাইন তৈরি করলে দুটো কাজ হতে পারে, হয় ট্রেন্ড লাইন থেকে সাপোর্ট নিয়ে ওপরে যেতে পারে, বা ট্রেন্ড লাইনকে ব্রেক করে নিচে নেমে তারপর ওপরে উঠতে পারে, বা একবারে 3 নম্বর কাজ নিচে একবারে চলে যেতে পারে। এবার কি হবে সেটা সময় বলবে, বাট আমরা তো অ্যানালাইসিস করব। তো দেখি 1 আওয়ার টাইম ফ্রেমে। আচ্ছা, একবার আরএসআইটাকে অন করে দেখি কি হচ্ছে। আরএসআইটাকে অন করে আমি যে দেখতে পাচ্ছি তাতে মার্কেট ওপরের দিকে যাওয়ার একটা সিগন্যাল এখনও পর্যন্ত পাচ্ছি। এবার 1 আওয়ারে আসি। পরিষ্কার ট্রেন্ড লাইন এখানে দেখতে পাচ্ছি আমরা, খুব সুন্দর টাচ করেছে। যাই হোক, এই ট্রেন্ড লাইনটা তৈরি করার পরে ফিবোনাচি জোনের কাছাকাছি আমি একটা ইম্পর্টেন্ট জায়গা দেখতে পাচ্ছি, তোমাদের দেখাতে চাই। এখানে একটা সুন্দর গ্যাপ তৈরি হয়েছে এই জায়গাটাতে। গ্যাপ একটা স্ট্রং ম্যাগনেটিক পয়েন্ট, এখানে প্রাইস একবার ফিরে আসে, সেই জন্য গ্যাপটা ইম্পর্টেন্ট। এখানে মার্কেট আসার একটা প্রবল চান্স আছে। আমরা এখানেও একটা গ্যাপ দেখতে পাচ্ছি এই জায়গাটাতে। এখানে একটা লাইন টানি, এই ব্ল্যাক লাইনটা ইম্পর্টেন্ট, মানে প্রায় 24,988, এই জায়গাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ আমি কিছু রেড লাইন টেনে রেখেছি। হোয়াই সো? বিকজ এই রেড লাইনটা আমি রিসার্চ করছিলাম কিছুক্ষণ আগে, সেখানে দেখলাম এই রেড লাইনগুলো ইম্পর্টেন্ট জোন। তোমরা চাইলে এক্স্যাক্টলি এই রেড লাইনের যে ভ্যালুগুলো, সেই ভ্যালুগুলো তোমাদের নিফটির যে চার্ট আছে সেখানে তোমরা লাগিয়ে রাখতে পারো। আমি ভ্যালুগুলো বলে যাচ্ছি, যদি দেখতে অসুবিধা হয়। 25,617 এটা, 25,535, 25,231, 25,208, আর অবশেষে 24,988। যাই হোক, আমরা এখানে রয়েছি এখন 1 আওয়ার টাইম ফ্রেমে। আচ্ছা, এবারে প্রশ্ন হচ্ছে নিফটি ফিফ জোনে রয়েছে, আর আমরা যদি ভালো করে ক্যান্ডেলটাকে একটু স্প্রেড করি তাহলে দেখব কতগুলো ক্যান্ডেল, 1 2 3 4 5, 5খানা ক্যান্ডেল নিয়ে, মানে প্রায় 5 ঘন্টা। এটা 5টা শুধু ক্যান্ডেল না, 1 ঘন্টার এক একটা ক্যান্ডেল, মানে 5 ঘন্টা টাইম এখানে অতিবাহিত করেছে। অর্থাৎ এর নিচে বা ওপরে যাওয়ার জন্য এর সিদ্ধান্ত নিচ্ছে, এবং সেই কারণে এখানে সে টাইম স্পেন্ড করেছে। আর ফিবোনাচির জন্য টাইম স্পেন্ড করছে, এর মানে একটা ইঙ্গিত করতে পারে মার্কেট ওপরে যাওয়ার প্রিপারেশন নিচ্ছে, কিন্তু দুম করে মার্কেট ওপরে যায় না, ও একটু নটাঙ্কি করে বা নাটক করে ওপরে যায়। সো সেই নাটকটাকে যদি ধরতে হয় তাহলে নিচের যে গ্যাপটা, এই গ্যাপটা একটা প্রাইস ম্যাগনেটের মতো কাজ করছে, এবং তার নিচের যে গ্যাপটা এটাও একটা প্রাইস ম্যাগনেটের মতো কাজ করছে। সো আমার লজিকে প্রাইস কতদূর আসতে পারে, প্রাইস যদি এই অবধি আসে, এই গ্যাপটাকে যদি নেয়, তাহলে বলতে পারি যে আচ্ছা, তাহলে ট্রেন্ড লাইনটাকে ব্রেক করলো, এখানকার লিকুইডিটি নিল, গ্যাপের লিকুইডিটি নিল, মার্কেট চলে গেল। কিন্তু যদি খেয়াল করি, এখানেও একটা লিকুইডিটি রয়েছে, গ্যাপ রয়েছে, এবং এখানে আর একটা জিনিস রয়েছে যেটা হচ্ছে এই সুইংটা। এখানে কিন্তু কোনো সুইং নেই, শুধুমাত্র গ্যাপ রয়েছে। সো এই সুইংটার জন্য আবার এই গ্যাপটা ইম্পর্টেন্ট হয়ে যায়। সো একটা এক্সপেকটেশন আমার থাকবে যে এই অবধি মার্কেটকে একটুখানি যেন আসাটা উচিত বলে মনে হচ্ছে। তো নাও আসতে পারে, কিন্তু উচিত বলে মনে হচ্ছে। এবার এখানে এসে যদি ও ফিরে যায় তাহলে খুব ভালো সিগন্যাল, কারণ আরএসআইও বলছে ওপর দিকে যাবে মার্কেট। সো নিচের দিকে নেমে ওপর দিকে যদি যায় তাহলে আরও ভালো সিগন্যাল, লিকুইডিটি গ্র্যাব অ্যান্ড আপ মুভ। এনিওয়ে, আমার মনে হচ্ছে এরকম একটা মুভমেন্ট হলে আমার পক্ষে ট্রেড নেওয়া খুব সুবিধা। তো দুরকম হতে পারে, এক হচ্ছে ডাইরেক্ট নিচ থেকে গ্যাপ ডাউন করে ওপরে উঠতে পারে,
দু নম্বর কাজ হতে পারে মার্কেট এখান থেকে ডাইরেক্ট নিচে আসতে পারে, নিচে আসার পর এরকমভাবে মুভমেন্ট করতে পারে। সো দুটো মুভমেন্টেই আমি কিন্তু কলের দিকে বসে থাকবো মার্কেট যখন ওপরে ধাওয়া করবে তখন। কিন্তু যদি নিফটি এখান থেকে মুভ করতে আরম্ভ করে, মানে এই ক্যান্ডেলটা যদি শুরু করে, তখন আমার চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে, কারণ পরিষ্কার এতটা কাছাকাছি এসে সে কাজ না করে ফিরে যাচ্ছে, দেখতে ব্যাপারটা অড লাগে না, সেই জন্য কথাটা তোলা হচ্ছে। সো এটা আমি খুব একটা মনে জোর পাবো না। যাই হোক, দেখা যাক কালকে ক্যান্ডেল কি হয়। এটা গেল নিফটি। এবার একটু ব্যাঙ্ক নিফটি রিসার্চ করে দেখা যাক কি আসে। ব্যাঙ্ক নিফটিও আমি এরকম কিছু লেভেল ড্র করে রেখেছি, তোমরা যদি জানতে চাও লেভেলটা বলে দিচ্ছি। 57,395 একটা লেভেল, 57,270 একটা লেভেল, 57,202 একটা লেভেল, আর 56,890 একটা লেভেল। এই লেভেলগুলো ড্র করে রেখে দিয়েছি। এবার আমরা ডেলি ক্যান্ডেলে কি করছি, ডেলি ক্যান্ডেলে আমরা তৈরি করি ফিবোনাচি। ডেলি ক্যান্ডেলে ফিবোনাচিতে দেখতে পাচ্ছি ফিবোনাচি জোনটা বেশ ভালো নিচে আছে। তাহলে প্রশ্ন হচ্ছে এতদূর কি মার্কেট আসতে পারে, সেটা পরে বিবেচনা করছি, আগে ড্র তো করি। হয়ে গেল ডেলি ক্যান্ডেলের ড্রয়িং। আচ্ছা, এবার একটুখানি গিয়ে দেখি যে 4 আওয়ারে কিছু দেখতে পাচ্ছি কিনা। আচ্ছা, তার থেকে বড় কথা, আমরা ওখানে একটা ট্রেন্ড লাইন তৈরি করেছিলাম, এখানে ট্রেন্ড লাইন তৈরি করা যায় কিনা একবার ট্রাই করে দেখি। বিউটিফুল ট্রেন্ড লাইন তৈরি হচ্ছে, একদম পারফেক্ট ট্রেন্ড লাইন তৈরি হচ্ছে। 4 আওয়ারে ট্রেন্ড লাইন তৈরি হয়ে গেছে। আচ্ছা, ট্রেন্ড লাইন একটা সাপোর্টের মতো কাজ করতে পারে, মার্কেট এখান থেকে বাউন্স করে দিতে পারে ওপরে। দেখা যাক। 1 আওয়ারে আসছি। ওয়াও, এই স্ট্রাকচারটা ভেরি অ্যাট্রাকটিভ স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা কেন? বিকজ এই স্ট্রাকচার অনেক কিছু গল্প বলে। যাই হোক, সে কথা পরে হবে কোন গল্প। আজকে দেখি মার্কেট কোথায় যেতে পারে। 1 আওয়ারে আমরা এসে গেছি, মার্কেটকে ভালো করে একটু যাচাই করে দেখি। প্রথম কথা, এখানে একটা খুব সুন্দর লিকুইডিটি আছে যেটা 5th জোনে পড়েছে এবং খুব ভ্যালিড একটা পয়েন্ট। কিন্তু এইখানে একটা সুন্দর গ্যাপ আছে, আই থিঙ্ক সবাই তোমরা দেখতে পাচ্ছ এই গ্যাপটা, ফ্যাসিনেটিং গ্যাপ। ফিবোনাচির নিচেই গ্যাপটা রয়েছে, ফলে আরও অ্যাট্রাকটিভ হয়ে যাচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, তারও নিচে এখানে সুইং আছে, বাট এতটা আসবে এটা ওটা চোখে লাগছে। নিফটি অত কাছ থেকে বাউন্স ব্যাক করবে বলে মনে হচ্ছে, ব্যাঙ্ক নিফটি এতটা নিচে চলে আসবে। অথচ আগের দিন নিফটি নামলেও ব্যাঙ্ক নিফটি কিন্তু নামতে চায়নি। ভালো করে দেখতে চাও, দেখো ব্যাঙ্ক নিফটি নামতে যেন চায়নি। এটা হচ্ছে ব্যাঙ্ক নিফটির স্টার্টিং ক্যান্ডেল, একই জায়গায় ঘোরাফেরা করেছে, মোটামুটি মোরাল লাইক একই, কিন্তু নিফটি একটু নিচে পড়েছে, কিন্তু ব্যাঙ্ক নিফটি তাও নিচে নামতে চায়নি। তাহলে ব্যাঙ্ক নিফটি নিচে নামার চান্সটা একটুখানি কম, তার আগের দিনের মুভমেন্ট থেকে বলছি। সো এই অবধি তার একটা মুভমেন্ট আমি ধরতে পারি। এবার প্রশ্ন হচ্ছে এই অবধি মুভমেন্ট অনেক বেশি হয়ে যাচ্ছে না তো? তাহলে এখান থেকে একবার বিচার করে দেখি কত পয়েন্ট হচ্ছে। 593 পয়েন্ট হচ্ছে। ব্যাঙ্ক নিফটি হচ্ছে 56,754, তার মানে এটা 1%-এর কাছাকাছি। আর ব্যাঙ্ক নিফটি 1% মুভমেন্ট খুব একটা খারাপ, মানে মানে নেগেটিভ ব্যাপার নয়, এটা হতেই পারে মুভমেন্ট, কোনো প্রবলেম নেই ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে এটা। আচ্ছা, যদি এখানে বুড়ি ছোঁয়া মতো ছুঁয়ে যায়, লাইক এরকমভাবে এখানটা এসে এখানটা ছুঁয়ে যদি ওপরের দিকে চলে যায়, তাহলেও কিন্তু ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে একটা সম্ভাবনা তৈরি হয় যে এরকম মুভমেন্ট হচ্ছে। সো ব্যাঙ্ক নিফটি আর নিফটি মোটামুটি একই টাইপের মুভমেন্ট আমি এক্সপেক্ট করছি, অ্যান্ড দ্যাট ইজ ভেরি গুড। আচ্ছা, আরএসআই তো দেখলামই না, একবার আরএসআই চেক করে নিই, আরএসআই কী কথা বলছে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। আচ্ছা, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আরএসআই কিন্তু পরিষ্কার বলছে ওপর দিকে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। যাই হোক, তো সব মিলিয়ে ব্যাঙ্ক নিফটি আর নিফটি কালকের জন্য মার্কেট একটু বুলিশ হওয়ার চান্স আছে, যদিও এখানে প্রচণ্ডভাবে রেড ডমিনেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করছে। দেখা যাক ওভারঅল কী হয়। আর তোমরা ভিডিওটাকে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ইত্যাদি করো। আর যারা শিখতে চায় তাদের কাছে ভিডিওটা পাঠিও। আর অ্যানালাইসিস যদি ভালো লাগে, আমার যদি এই এফোর্ট ভালো লাগে, তাহলে তোমরা আমার চ্যানেলটাকে ব্লু বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে পরবর্তীকালের অ্যানালাইসিস মার্কেট খোলার আগে তোমরা পেয়ে যাও। গুড নাইট।